আপনারা সকলে কেমন আছেন? আজকে ইলাস্ট্রেটরে আমরা ব্লেন্ড টুলের মাধ্যমে রিপ্লেস স্পিনিং টুলের ব্যবহার শিখব এবং এর মধ্য দিয়ে একটা লাইনকে বা ড্রয়িংকে অথবা একটা লোগোকে কিভাবে 3D ফিল দেওয়া যায় সেটা আজকে আমরা দেখব। তো চলুন ইলাস্ট্রেটরে যাওয়া যাক। প্রথমেই আমরা এখানে একটা ম্যাকডোনাল্ড এর লোগোটা আমরা নিয়েছি, এইটাকেই আমরা আজকে 3D ফিল দেব। প্রথমে আমরা একটা বৃত্ত নিয়ে আউটলাইন করে সেটাকে আমরা ম্যাকডোনাল্ডের আকারে একটা আউটলাইন ক্রিয়েট করি। একটু বড় করে দেই, এটা কপি করে সার্কেলটাকে কপি করে আমরা পাশে আবারও একটা দিয়ে দেই। আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন দেখতে পারি। এরপরে আমরা এখানে একটা লাইন ড্রয়িং করে পাথ টুল দিয়ে আমরা কেটে নিলাম এবং মিডল পয়েন্টটাকে আমরা জোড়া লাগিয়ে স্ট্রোকে পরিণত করলাম এবং স্ট্রোকটাকে আমরা একটু বাড়িয়ে দেই এবং এখানে আমরা দুইটা গ্রেডিয়েন্টের বক্স রেখেছি। এখানে আমরা স্ট্রোক কালার ইয়েলো করে দিয়ে একটু বাড়িয়ে দেই, ফিল কালারটা ফেলে দেই। এরপর এটাকে কপি করে স্ট্রোকটাকে কপি করে আমরা এখানে কন্ট্রোল ডি প্রেস করে আমরা দিয়ে দিই। এরপর এটাকে গ্রুপ করে আবার একটা কপি করে আমরা এটাকে সোজাসুজিভাবে বসিয়ে আমরা এটাকে অ্যালাইন করে দিলাম এবং দুইটা বক্সে একটা লাইট একটা ডিপ ইয়েলো কালার রেখেছি। এটাকে একটু ডিস্টেন্সে সরিয়ে দিয়ে আমরা একে এখন ব্লেন্ড টুলের মাধ্যমে এটাকে আমরা ব্লেন্ড করতেছি। আমরা ব্লেন্ড করলাম, এরপরে আমরা সবটাকে সিলেক্ট করে আমরা এই কমান্ডটা আমরা অ্যাপ্লাই করলাম। এরপরে নিচের বক্সটাকে আমরা একটু ঘুরিয়ে দেই তাতে 3D ফিলটা যাতে আরো সুন্দর হয়। এটাকে আমরা ফ্রন্ট ব্যাক এভাবে দিয়ে দেখব যে কিরকম দিলে ভালো লাগে। আমরা এটাকে ফ্রন্টে আনলাম, এটাকেও আমরা একটু অ্যাঙ্গেল করে দেই। সিঙ্গেল সিলেকশন টুল দিয়ে ডাবল ক্লিক করলে এটাকে ধরা যায়। দেখতে পাচ্ছি যে আমাদের সেই 3D ফিলের লুকটা হয়ে গেছে। তো আমরা আজকে এখানে শিখে ফেললাম কিভাবে একটা লোগোকে 3D ফিল দেওয়া যায়। পরবর্তী আমার টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সকলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। ধন্যবাদ।